তো সব বন্ধু এখানে আছে, এখানকার যার সমস্ত বন্ধুরা সবাই হয়ে গেছে। এই ঝোলটা থাকবে কারণ এই বড়াগুলো না। নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকালবেলা চা দিয়ে আজকে দিনটা শুরু করছি। মা যে শেষবার যে এলো তখন এই চাটা নিয়ে এসেছিল, খুলেছি এখন, দেখি কেমন খেতে। ফার্স্ট টাইম খাচ্ছি পাঞ্জাবি মশালা। চা নিয়ে ফ্যাসিনেশন আমার খুব বেশি একটা নেই। অ্যাকচুয়ালি আমি চা খেতে খুব একটা বেশি ভালোবাসি না। আমার বর আবার চা খেতে ভীষণ ভালোবাসে। আসলে আমার চা খাওয়াটা এই জন্যই ভালো লাগে না, কারণ চায়ের সাথে আমি একা একা না সময় কাটাতে ভালো লাগে না। মনে হয় যেন সবাই মিলে ঝুলে যদি বসে আড্ডা মারি, তখন যদি চায়ের একটা আসর বসানো যায় তাহলে ঠিক আছে। চায়ের সাথে আবার টা খাওয়ার জন্য ভালোই লাগে, তাই না? কিন্তু সাত সকালে উঠে আমার আর অন্য কিছু করতে ইচ্ছা করে না। মেয়েকে ঘুম থেকে উঠে যে মেয়েকে খাওয়াবো তারপরই না আর আমার কিছু ইচ্ছে করে না। তবে এখন আমরা একটু ছুটির মেজাজ চলছে, চা খাওয়া হচ্ছে আর বাহুবলী সিনেমাটা দেখা হচ্ছে। কিছু কিছু সিনেমা কখনোই পুরনো হয় না, সব সময় যখন তখন দেখতে ইচ্ছা করে। এই সিনেমাটা আমার ছেলের আবার ভীষণ প্রিয়। যাই হোক, সিনেমা দেখা তো হচ্ছে। আর আজকে দুপুরের লাঞ্চে একদম সাদামাটা খাবার, আলু সেদ্ধ ভাত। একদিকে যেমন পোলাও কোরমার স্বাদ আমার খুব প্রিয়, ঠিক তেমনই আলু সেদ্ধ ঘি ভাতের স্বাদ কিন্তু একটা অতুলনীয়, ভীষণ ভালো লাগে। আর সত্যি বলতে অনেকদিন পর খাচ্ছি। আজকে তেমন ঘুরে আসার পর না আর তেমন কিছু রান্না করতে ইচ্ছে করছিল না, তাই এই আলু সেদ্ধ ভাতে ভাত করেছি। আর এই যে সর্ষের তেলটা দেখছেন, এটা না বিশাল ঝাঁঝলা, একদম আমাদের কলকাতায় যেরকম ঝাঁঝলা সর্ষের তেল পাওয়া যায় ঠিক তেমন। দিন শেষ হয়ে গিয়ে আরেকটা নতুন দিনের শুরু। এখন বাবা ছেলে মিলে স্কুলে যাচ্ছে। স্কুলের যে সাপ্লাইগুলো দিয়েছিল সেগুলো দিতে যাচ্ছে। আজকে কি হবে? আজকে ল্যাপটপ দেবে আর লকার টেস্টিং হবে। তারপর লকারটা তোকে দেখিয়ে দেবে যে কোন লকার আর কোড আর লকারটা কিভাবে ইউজ করতে হয়। ও বাহ, আজকে ওদের ক্লাস শুরু হবে না, আজকে শুধুমাত্র ওদের লকার দেবে, যেটা কিভাবে অ্যাক্সেস করতে হয় দেখিয়ে দেবে, আর ল্যাপটপটা দিয়ে দেবে। কান্নাকাটি হলো? এখন তুমি কি করবে? আমার মোবাইলটা গেছে ভেঙে, মোবাইলটা কুচিকুলু কুচিকুলু কুচিকুলু। হাই চেষ্টা, বললো হাই মা, তুমি কি করছো? ও তুমি হাই করছো? আমরা একটুখানি গপ করি। নো, ইয়েস বলো, ইয়েস। 1 1 স্যার 2 দেখাও, 2 বলো, 2 1। এটা কি দেখলে স্কুলে? লাইব্রেরি দেখলাম, ফ্রেন্ডস দেখলাম। ফ্রেন্ডস মানে ক্লাসের ফ্রেন্ডস। ও তোমার ওই একই পুরনো স্কুলের যে ফ্রেন্ডস গুলো সেটা? ওয়াও, হ্যাঁ তো গুড। কত লকার দেখলাম। আচ্ছা, টেস্টিং করলাম লকার। মানে তোমাকে দেখিয়ে দিল কিভাবে চালাতে হয়, খুলতে হয়, বন্ধ করতে হয়। একটা পেপারে দেখালো। পেপারে দেখালো? আচ্ছা, বলে দিল তো আমরা ফলো করলাম। হ্যাঁ। ক্লাসে যে স্টুডেন্টরা সব আছে তোমার এইখানে, যারা সাথে তুমি খেলো, দাদা আছে কেউ? স্কুলটা তো দেখলে, লকার, তোমার ক্লাসরুম দেখালো? না, ক্লাসরুমটা লক ছিল, কোনো কেউ ছিল না। তাই এবার ক্লাসরুমটা দেখালো না? তুই পরে ওদিন তো যাবি, সবাই মিলে দেখি, তখন দেখিয়ে দেবে। তোর ক্লাস টিচারকে দেখলি? না। তো কে এগুলো করলো, এই সমস্ত টিচারগুলো? মানে কে, প্রিন্সিপাল না কে দেখালো এটা? একটা গার্ড ছিল, গার্ড সে বললো যে কোথায় এরকম এরকম আছে। স্কুলটাকে টোর করলো। ওয়াও, স্কুলটাকে টোর করলো, তারপর দেখালো। আর ক্যান্টিন ফ্যান্টিন সব দেখালো? শুধু তোর স্কুলের ওই যে কাজের জন্য গেছিস শুধুমাত্র তোর লকারটা দেখিয়ে দিল, কিভাবে অ্যাক্সেস করতে হয় এটা দেখিয়ে দিল, তাই তো? আর তো কিছু দেখালো না? একটু কম্পিউটার নিলাম। ও তোমার ল্যাপটপটা নিয়ে এলে, গুড। আবার নেক্সট কবে যেতে হবে?
August 26th. 7 more days until school. ওকে, চলো খেয়ে নাও বাবা। চলুন একটু রান্নাবান্না করা যাক। এখন আমি বানাচ্ছি মটর পনির। মটর পনিরের জন্য আমি করছি কি, সব রকমের মশলাপাতি আনাজপত্র মানে পেঁয়াজ রসুন আদা টমেটো সব কিছুর সাথে যেসব মশলা দিচ্ছি হলুদ লাল লঙ্কা গুঁড়ো জিরে ধনে সব কিছুকে ভালোভাবে একটুখানি তেলের মধ্যে কষিয়ে নেব। গোটা গোটাই রাখবো, কারণ এইগুলোকে ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করে আমি এটাকে একটা পেস্ট করব। অনেক সময় হয় না যে রান্না তো বিভিন্ন রকমভাবে করা যায়, মশলাপাতি আনাজপত্রের ওপর কিন্তু রান্নার একটা স্বাদ নির্ভর করে। তো আমি কি করি, অনেক সময় মানে মাথায় কাজ করে না যে কিভাবে করব, তখন করি কি একটু আলাদা টেস্ট আনার জন্য এই পেঁয়াজ গোটা গোটা করে কেটে সবগুলোকে একসাথে মশলাপাতি যা যা দেওয়ার সব দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে এরকম মিক্সারে একটু গ্রাইন্ড করে নিই। তারপর তেলের মধ্যে একটু ফোড়ন দিয়েছিলাম, গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা, তারপরে যে মশলাটাকে আমি যে ভেজে রেখে দিয়েছিলাম গ্রাইন্ড করে, তারপর সেটাকে দিয়ে এইবার আবার ভালোভাবে কষাবো। মশলা যত কষাবেন তত সুন্দর খেতে হবে, তবে তার গুণটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো যাই হোক, একটুখানি মাঝে মাঝে তো গুণ নষ্ট করা খাবারও খাওয়া যায়, তাই না, মুখ চেঞ্জের জন্য। অনেক দিন পরেই মটর পনির বানাচ্ছি। তবে যখন রান্না করবেন না, সবসময় গরম জল ইউজ করবেন, তাহলে রান্নার যে টেস্ট সেটা একদম বজায় থাকবে। ঠান্ডা জলে আবার নতুন করে তো গরম করার দরকার হবে, তাই না, রান্না করছি যখন, তো সেই জন্য গরম জল ইউজ করা হচ্ছে সবথেকে বেস্ট। মটর পনির যেহেতু, সেটা পনির আর আমি মটর দিয়ে দিয়েছি, মটরটা যেহেতু ফ্রোজেন তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ভাপে একেবারে গলে গেছে। তারপর আমি এটা এখন রান্নাটা হয়েও গেছে। আর এইবারে আমি একটু মুখ চেঞ্জের জন্য একটুখানি হেভি ক্রিম দিয়েছি। ক্রিম যদি না থাকে তাহলে দুধ দেওয়াও যায়। আর সবার লাস্টে নিরামিষ রান্নায় ঘি গরম মশলা আমার রান্নায় অন্তত মাস্ট। তো রান্নাটা ভীষণ ভালো হয়েছিল, খুব ভালো লেগেছিল। আর পনিরটা আমি কিন্তু কিনেই করেছি, তবে পনিরটা না একটু কম পড়েছিল, তাই আলাদা করে বাড়িতে আবার একটু পনির বানিয়ে নিয়েছিলাম। তো রান্নাটা তো আমার মোটামুটি হয়েই গেছে। তো এবার নেক্সট আরেকটা রান্না আছে, যেটার নাম হচ্ছে কুমড়োর কোপ্তা। তো আমি করেছিলাম কি, আগের দিন না কুমড়োটাকে ক্রাশ করে নিয়ে ওর মধ্যে একটু আদা দিয়ে একটু সুজি দিয়েছিলাম যাতে কটমটে থাকে, আর বেসন দিয়ে পুরো ভালোভাবে একটা বড়ার মতো আকার করে ভেজে নিয়েছিলাম। এখন শুধু জাস্ট গ্রেভিটা বানাবো। গ্রেভিটা কিছুই না, আমি এর মধ্যে টমেটো দিয়েছি, টমেটো পেস্ট, আর এটা নিরামিষভাবে করছি তাই জন্য এর মধ্যে আদা রসুন কিছুই দিচ্ছি না, পেঁয়াজ টেয়াজ কিছুই দেবো না। আর মশলাপাতি সেই একই, তবে এর মধ্যে আমি একটা নতুন মশলা দেব, সেটা হচ্ছে বাদাম বাটা, পাশেই বেটে রেখে দিয়েছি। তো আমি এর মধ্যে বাদাম আর চারমগজ দানা আর একটু পোস্ত ভালোভাবে গ্রাইন্ডারে বেটে নিয়ে তারপর এখানে একটু বেশি করেই দিচ্ছি যাতে গ্রেভিটা একটুখানি থকথকে হয়। আর একটু অনেক দিন করেই মানে রান্নাটা করছি, তাই জন্য একটু বেশি করেই গ্রেভিটা করছি। তো এগুলো সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে এখন কষাচ্ছি। কারণ রান্না, আবার বলছি, রান্না যত বেশি কষাবেন তত কিন্তু খাবারের টেস্ট বাড়বে। অল্প আঁচ করে নিয়ে যদি অনেকক্ষণ ধরে কষান, মাঝখানে একটুখানি জল দিয়ে আবার যদি কষান, রান্না ব্যাপক হবে। তো ঘরোয়া রান্না তো আমাদের তাড়াতাড়ি করে সব কিছু হয়ে যায়, কিন্তু যখন বাড়িতে লোকজন আসে বা মাঝে মাঝে ইচ্ছে হয় না একটুখানি রেস্টুরেন্ট স্টাইলে কিছু খেতে, তখন এই রকম টাইপের ভাবে রান্না করবেন, একদম একটু চেঞ্জ লাগবে। তো যাই হোক, গ্রেভিটা একটু বেশি করে এখন রেখেছি, কারণ এই যে বড়াগুলো দিচ্ছি না, এটা কিন্তু জলগুলোকে টেনে নেবে, তাই জন্য একটুখানি ঝোল ঝোল থাকবে। তো আমার রান্না তো মোটামুটি হয়েই গেছে। তো সেবার লাস্টে আমি একটুখানি কসুরি মেথি দিয়ে দিয়েছিলাম, আর ঘি গরম মশলা তো মাস্ট। যাই হোক, তো আমার রান্না সব শেষ, মোটামুটি এক সপ্তাহের রান্না হয়ে গেছে। চলুন তাহলে আর ভিডিওটা না টেনে এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোট দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর অবশ্যই সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ওনাদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।